জাদু এমন একটা খতরনাক জিনিস, এই জাদুর কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যেতে পারে। জাদু এমনই একটা খতরনাক জিনিস, এই জাদুর কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি তাবাহ এবং বরবাদ হয়ে যেতে পারে। জাদু এমন একটা খতরনাক জিনিস, এই জাদুর কারণে আপনি দিনের পরে দিন অসুস্থতার মধ্যে পড়ে থাকতে পারেন। বর্তমান সময়ে হিংসা আর বিদ্বেষের কারণে মানুষ একে অপরের ক্ষতি করতে পিছপা হয় না। খাস করে এই কালো জাদু আর সিহর মানুষের জীবনকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। আজ আপনাকে এই ভিডিওতে এমন একটা কোরআনি আমল শিখিয়ে দেব, যে আমলটি দিয়ে আপনি দীর্ঘস্থায়ী এই জাদুর সমাধান খুঁজে পাবেন। আপনার শরীর থেকে জাদুটি চিরতরের জন্য নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই রকমই একটা ছোট্ট কোরআনি আমল এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চলেছি। চলুন সেই মূল্যবান কোরআনি আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তবে অবশ্যই এই আমলটি করার আগে আপনি আপনার শরীরটিকে অবশ্যই যেন বন্ধ করে নেবেন, বন্ধ করে নিতে ভুল করবেন না। তারপর আপনি এই আমলটি কখন কিভাবে করবেন ভালোভাবে বুঝে নেন। আপনি রাত্রির যে কোনো সময়ে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রের যে কোনো সময়ে একাগ্রচিত্তে এমন একটা জায়গাতে বসবেন যাতে করে আপনাকে কেউ ডিস্টার্ব করতে না পারে। প্রথমে আপনি কেবলামুখী হয়ে বসে পড়ুন। অবশ্যই ওযু পাক পবিত্র হয়ে আপনি কেবলামুখী হয়ে বসুন। আর বসে যাওয়ার পরে আপনি দরুদ ইব্রাহিম একবার অবশ্যই দরুদ শরীফটি আগেই আপনি পড়ে নেবেন। তারপর ছোট্ট একটা কোরআনের আয়াতের টুকরো আপনি 70 বার পাঠ করবেন। আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এটি সূরা ইমরানের শেষ আয়াত। এই আয়াতটি আপনি 70 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটিকে আপনি পান করে নেবেন। তেলে ফু দিয়ে তেলটিকে আপনি শরীরে মাখবেন এবং এক বালতি পানিতে ফু দিয়ে বা এই পানিটি আপনি এক বালতি পানিতে কিছুটা মিশ্রিত করে দিয়ে ওই পানির মধ্যে কতগুলো ফুলের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন। ফুলের পাতাটা মোটামুটি 15 মিনিট ভিজে থাকবে। তারপর আপনি ওই পানিটা দিয়ে গোসল করে নেবেন। কিন্তু ওই গোসলের পানিটা যেন নোংরা ড্রেনে বা চেম্বারে না চলে যায়। আপনি 3 দিন আমলটি করুন। আপনার শরীর থেকে চিরতরের জন্য জাদুটি নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনাকে কেউই কোনো ধরনের জাদু করতে পারবে না। আপনি নিয়মিতভাবে এই আমলটি করতে পারেন। পানিতে ফু দিয়ে পানিটি পান করতে পারেন। তেলে ফু দিয়ে তেলটি আপনি নিয়মিতভাবে মাখতে পারেন।